আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে। এখন যে ক্লাসটা আমি এসেছি, এই ক্লাসটি কিন্তু অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 এই চ্যাপ্টারের বিশেষ করে 4, 5, 6, 7 এর আগেও কিন্তু অঙ্ক আছে, আমি কিন্তু দেখাচ্ছি। এখন যে ক্লাসটি নেব কত 4, 5, 6 এবং 7 নম্বর দাগের যে 4টা অঙ্ক আছে, 4টা অঙ্ক তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথমে 4 নম্বরটা কি বলেছে, a = 4, b = 6, c = 3 হলে এইটার মান বের করতে হবে। কার মান বের করতে হবে? এই যে খেয়াল করে দেখো, এখানে এইটুকুর মান বের করতে হবে। তো আমরা মান বের করব যেখানে a b c এর মান বসিয়ে। ওকে, তো খেয়াল করো এখানে কিন্তু অঙ্কটি দুইভাবে করা যায়। একটা ডিরেক্টলি তুমি a b c এর মান বসিয়ে অঙ্কটি করতে পারো, অথবা এটাকে সূত্রে ফেলিয়ে সূত্রে অ্যাপ্লাই করে সেখান থেকে একটু শর্ট করে বসাতে পারো। তো যেহেতু আমরা মান নির্ণয়ের অঙ্ক করছি, আর মান নির্ণয়ের ক্ষেত্রে যেটা আমরা দেখি বিশেষ করে যে দেওয়া আছে কি এর মান 4, বির মান 6 আর সি এর মান 3। তো আমরা কী করি, সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করলে কিন্তু এটা বেশি ভালো হয়। তো প্রদত্ত রাশিটা কী আছে এখানে, 4a² b² মাইনাস, এখন কেউ যদি বলো যে না আমি সরাসরি মান বসিয়ে হিসাব করে করব, সেটাও হবে, নো প্রবলেম। এই যে এটা, তো এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। যেহেতু দেখো 3টা পদ আছে, তাহলে a + হোল স্কোয়ার বা a - হোল স্কোয়ার একটা সূত্র আসবে। তো খেয়াল করো, এটাকে যদি আমি a² তৈরি করতে চাই তাহলে কী হবে, ভিতরে 2ab। এটাকে আমি যদি b² তৈরি করতে চাই তাহলে হবে কি 4bc। তো তাহলে 2ab হোল স্কোয়ার, এটা 4bc হোল স্কোয়ার। তাহলে a² এবং b² আমি বানিয়ে নিলাম। তাহলে মাঝখানে কী হবে 2ab। দেখো তো এটা গুণ করলে আবার এটা হয় কিনা, 4 × 2 = 8, 8 × 2 = 16। এখানে a b আর b গুণ করে b² আর এখানে c, তাহলে a b² c। তাহলে সূত্র কী আসছে দেখো তো, a² - 2ab + b²। তাহলে কী হবে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার। এবার তুই মান বসিয়ে দাও যে এর মান কত 4, b এর মান কত 6, 4 × b এর মান 6, c এর মান 3। এটা গুণ করলে কত হবে, 4 × 4 = 24, 24 দিনে কত 48 মাইনাস 318, 4 18 কত 72 তার স্কোয়ার। এটা বিয়োগ করলে হবে -24 তার স্কোয়ার। তো 24 কেসের করলে কত হয় বলো তো, 25 কেসের করলে হয় 625, তাহলে 24 কেসের করলে হবে হচ্ছে 576। হ্যাঁ ঠিক আছে, তারপর আমরা দেখি, হ্যাঁ 576। আর মাইনাসটা স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে কত 576। তুমি যদি ডিরেক্টলি মান বসিয়ে দাও ABC এখানে তাও কিন্তু উত্তর 576 পেয়ে যাবে, নো প্রবলেম। আচ্ছা, তো চলো 5 নম্বর অঙ্কটি তোমাদেরকে দেখাই। 5 নম্বর অঙ্কটি কি বলছে দেখো তো, x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। তো এটা কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে কি, যেটা দেওয়া আছে এটাকে দুইবার মানে একবার স্কোয়ার করলে কিন্তু এটা হয়ে যাবে, অথবা এইটাকে ভাঙিয়ে সূত্র করলেও সেখানেও হয়ে যাবে, তোমার ইচ্ছা, তুমি যে কোনোভাবে এটা করতে পারো। তো আমি তোমাদেরকে দেখাই, একটু সহজভাবেই দেখাই। এই যে লিখলাম কি x - 1/x = 3, এটাকে একবার স্কোয়ার করলে কিন্তু এটা পূরণ হয়ে যাবে। যদি মাঝখানে প্লাস থাকে, এটা কিন্তু খেয়াল করতে হবে, এখানে প্লাস মাইনাস ওটা কোনো বিষয় না। এখানে যদি প্লাস থাকে তাহলে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা স্কোয়ার করলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখো হয়ে যাবে x - 1/x তার হোল স্কোয়ার, 3² y বর্গকে বর্গ করলাম, এটা a - হোল স্কোয়ারের সূত্র। তাহলে কী হবে a² - 2ab + b², আর 3² করলে কত হবে 9। তো এখানে থাকবে কি x কেটে যাবে -2, এটা 1/x হোল স্কোয়ার করলে 1/x² = 9। তাহলে x² + 1/x² -9 2 অবশ্যই গেলে কী হবে +2। তো x² + 1/x² = কত 11, ওই যে মান বেরিয়ে গেল। তাহলে এই 11টা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, লাস্ট লাইনটা অতএব দিলে ভালো হয়, x² + 1/x² = 11। তুমি যদি এটা করো, এটা করলেও কিন্তু হবে। আমি তোমাদেরকে দেখাই, ওটাও দেখাই, যে বিকল্প দিয়ে আমি তোমাদেরকে দেখাই। এটা বিকল্প প্রদত্ত রাশি বলে তুমি এটা লিখলে,
এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করা যায়, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বলো তো কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু দুইটা, একটা এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 2ab। তোমাকে কোনটা নিতে হবে? যেহেতু এর মান এখানে দেওয়া আছে কত, মাইনাসটা, তাহলে তোমার এখানে সূত্রটা কিন্তু নিতে হবে মাইনাসটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এক্স এক্স কেটে গেল, তো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, তাই এক্স মাইনাস 1/x এর মান 3, তো 3a স্কোয়ার প্লাস 2, তা 3a স্কোয়ার বা 9, 9 প্লাস 2, তাহলে এটা কী হবে? 11। দেখো তো এখানে উত্তর আসছে 11, এখানে কি 21 আসছে? নো, এটাও যা এটাও তাই, সেম অ্যান্সার আসছে, তাই না? তো 5 নম্বরটা কিন্তু হয়ে গেল, একেবারে সহজ। তো 6 নম্বরটা তোমার ইচ্ছা, তুমি এই বিকল্প করতে পারবা বা এটাও করতে পারবা, তোমার ইচ্ছা, তুমি যেটা যেভাবে করো না কেন অ্যান্সার কিন্তু একই আসবে, এটা মাথায় রাখতে হবে, কোনো সমস্যা নেই। যে যেটাভাবে অভ্যস্ত সে সেই নিয়মে করবে। 6 নম্বরে এখানে বলেছে কি, যে দেওয়া হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল টু 4, এটা বলেছে, সেখানে বলেছে কি a4 প্লাস 1/a4 ইকুয়াল টু কত। তো আমরা এখানে প্লাস ছিল, এখানে প্লাস, খেয়াল করে দেখো এখানে কিন্তু স্কোয়ার, এটা কিন্তু 4, এখানে প্লাস মাইনাস ডাজ নট ম্যাটার, শুধুমাত্র এই প্লাসের ক্ষেত্রে। তাহলে এখানে আছে 4, এখানে এ স্কোয়ার ছিল বলে একবার স্কোয়ার করছিলাম, এখানে আছে a4, তাহলে এটাকে আমার কী করতে হবে? 2 বার স্কোয়ার করতে হবে, 2 বার স্কোয়ার করলে কিন্তু এটা হয়ে যাবে। তো দেখো আমরা 2 বার স্কোয়ার করি, বর্গ করি, তো এটা a প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলে এটা আসবে, আর 4 স্কোয়ার করলে কত হবে? 16। দেখো এখানে a আর a কেটে যাচ্ছে, বা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু, এবার 16 আছে, প্লাস 2 পাশে গেলে হবে -2, তাহলে থাকছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু কত? 14। দেখো আমার কিন্তু মান এখনো বের হয়নি, a4 বলেছে, তাই আমি এটাকে আবার স্কোয়ার করবো। কী করবো? এটাকে আবার স্কোয়ার করে দেবো, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তাহলে স্কোয়ার ইকুয়াল টু 14 স্কোয়ার। তো এখানে কী হবে? ফলাফলটা আসবে কি, a স্কোয়ার বা সূত্র 2ab প্লাস b স্কোয়ার, আর 14 স্কোয়ার করলে কত হবে? 196। এটা কেটে যাচ্ছে, এটা কী হবে? এটা হবে a4, এটা হবে 1/a4 ইকুয়াল টু কী হবে? 196 মাইনাস 2। তো a4 প্লাস 1/a4 ইকুয়াল টু কত হবে? 194। তাহলে এর মান কত? এর মান হচ্ছে কত? 194, দ্যাট মিনস 194। তো 6 নম্বরটা কিন্তু করে ফেললাম, একেবারে সহজ। তোমরা কিন্তু এটা ভাঙে করতে পারো, এটাকে 2 বার ভাঙলেও কিন্তু ওই যে বিকল্প আগেরটা যা দেখাচ্ছিলাম ওরকম করে করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো 7 নম্বর কি বলছে। 7 নম্বরে এখানে দেওয়া আছে m ইকুয়াল টু 6 আর n ইকুয়াল টু 7, এমনটা দেওয়া আছে, সেখানে এটার মান নির্ণয় করতে হবে। তো কীভাবে নির্ণয় করতে হবে? আমি একটু লিখি, এটার পদার্থ রাশি বা এখন যেটাই দেয় না কেন, এটাকেও কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এটা অলরেডি কিন্তু সূত্র অ্যাপ্লাই আছে, একটুখানি খেয়াল করে দেখো, তোমরা নিজেরা বুঝতে পারবে যে এখানে কিন্তু সূত্র অলরেডি অ্যাপ্লাই করা আছে। দেখো তো এটা যদি a স্কোয়ার বলি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কোনো সমস্যা আছে? তৈরি করতে হবে আমাদেরকে, তারপর বলতে পারবো তুমি। তো এটা স্কোয়ার করবো কীভাবে? আমরা এটা 4 ইন্টু, এটা আমরা a স্কোয়ার করে ফেলছি, আর এটা বি স্কোয়ার করে ফেলি, এটা a স্কোয়ার করে ফেলছি, এটা বি স্কোয়ার করে ফেলছি। তাহলে মাঝখানে কি হবে? 2a b কত টাকা তো করে ফেলছি কিনা? এটা তো a স্কোয়ার এবং এটা b স্কোয়ার আমরা আগে ঠিক করে নিয়েছিলাম, আর মাঝখানে হবে কি? প্লাস প্লাস 2ab, 2 এই যে a বলতে এটা আর b বলতে এটা। এখন গুণ করে দেখো তো সাথে মিলে কিনা। এ দেখো 4 × 7 28, 28 × 2 56, m স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর এটা হচ্ছে, দেখছো?
একেবারে কিন্তু ইজিলি একটা ব্যাপার। তো সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে এ, আর এখানে এটা হচ্ছে বি, তো এ প্লাস বি হোল স্কোয়ার। এবার তুমি মানটা বসিয়ে দাও, মান বসিয়ে দিলে হয়ে যাচ্ছে এম এর মান কত 6 আর এন এর মান 7। এন এর মান 7। দেখো এটা 6 স্কোয়ার করলে হবে কত 36, 7 স্কোয়ার করলে 49, 6 স্কোয়ার করলে 36, 3 36 কত 108, 7 স্কোয়ার 49, 49 দুগুণ কত 98। ম্যাথ 15 5 হাতে 1 85 প্লাস এটা কত হবে 10 এবং এটার স্কোয়ার। তো কত হবে দেখো তো 4 85 কত হয় 4 85, 4 5 20 শূন্য হাতে 2, 4 8 32 হাত 2 34 প্লাস এখানে কিন্তু 70 তার স্কোয়ার, তাই 410 তার স্কোয়ার করতে হবে। 410 তার স্কোয়ার করলে যেটা হবে সেটাই আনসার। এক লক্ষ 68,100, 1,68,100। ওকে, তো 4.1 7 দাগ আমরা একটুখানি এই মুহূর্তে সব ঠিক আছে 100% নিশ্চিত। তারপর আমি উত্তরটা একটু দেখে আসি। ঠিক আছে কিনা 4.1 ঠিক আছে, এই যে 1,68,100 ঠিক আছে। সো মাই স্টুডেন্টস, আসলে অঙ্কগুলি কিন্তু খুবই সহজ, তো অনেকে করেছো এর আগেও, তারপর আমি তোমাদেরকে এটা করে দিলাম যাতে করে সন্দেহটা দূর হয়ে যায় আর কি। তো আজকের মধ্যে পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।